আজকে 18ই অক্টোবর আর ঘড়ির কাঁটায় বাজে ঠিক 12টা, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আজকে হচ্ছে দীপ্তর জন্মদিন। ভেবেছিলাম ওকে ডেকে উইশ করব, তো ওর শরীরটা প্রচণ্ড খারাপ থাকার কারণে ওকে আমি অনেক ডাকার পর ও উঠেছিল। মানে কটা দিন থেকে ওর জ্বরই শরীর থেকে নামছিল না। তো সেই দিন রাত্রেও মোটামুটি জ্বর ভালোই ছিল, আর জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও শরীরটা একটু খারাপ থাকেই দেখবে, কিন্তু ওর তো জ্বর ভালো হয়েছিল না, মোটামুটি জ্বর ছিল। তো ওকে অনেকবার ডাকার পর ও উঠেছিল। আমিও চাইছিলাম না ওকে তুলতে, কিন্তু একটা প্ল্যান করে রেখেছিলাম, ইচ্ছে ছিল আমাদের বিয়ের পর ওর ফার্স্ট মানে বার্থডে পড়ছে, তো ভাবলাম একটু স্পেশাল করা যাক, যতই শরীর খারাপ হোক একটু উঠে কেকটা কাটা যেতেই পারে। তো অনেক ডাকার পর আমি বললাম একটু ওঠো, উঠে কেকটা কেটে তুমি আবার শুয়ে যাবে। তো আমি এখানে কেকটা নিতে আসলাম, যেটা আমি বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম, মিয়ামরের কেক নিয়ে এসেছিলাম, আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক। তো সত্যি কথা বলতে এইরকম কখনো আমি কাউকে সারপ্রাইজ দিইনি, এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম কাউকে সারপ্রাইজ দেওয়া। জানি না আমি পেরেছি কি না, তো যতটা পেরেছি আমি চেষ্টা করেছি। আর এইগুলো করতে মানে নিজের মানুষের জন্য এগুলো করতে বেশ আলাদাই মজা লাগে। চলো আসো আসো আসো। হ্যাপি বার্থডে সবাই আছে। ওই ও ঘুমিয়ে ভাবছে, তাকাও একটুখানি ওঠো না। হ্যাঁ জানি শরীর খারাপ, একটুখানি ওঠো 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 ওঠো। ধরে তুলবো না, ওঠা আমার গেঞ্জিটা দিয়ে দাও। ওই তাকাও। ভাল লাগছে না, বুঝতে পারছি ভাল লাগছে না, একটু ভাল লাগছে না, একটুখানি কাটবো না, একটুখানি কাটো। জামাটা পরো কেন, একটুখানি কাটো। তুমি কি করো না? কেক কাটি না, তোমাকে তো আগেই বলেছি। তো কি হয়েছে, একটুখানি কাটবো, একবার তো কাটবে না। জামাটা পরো, এই যে গেঞ্জিটা পরে দাও। গেঞ্জি পরবে না, কাঁচা গেঞ্জি না। না অনেক আশা করে করেছে, এটা এমনি খালি গায়ে আছে। তো অনেক বলার পর রাজি হলো। অ্যাকচুয়ালি এমনিতে তো শরীর খারাপ, তার উপরে ওই সবগুলো পছন্দ করে না। তো এবার ভাবলাম যে ঠিক আছে, বিয়ের পর প্রথম জন্মদিন একটু মনে রাখার মতো করি, ছোট্ট করে হলেও, তাই করেছিলাম আর কি। Happy birthday to you. Happy birthday Distinction. ওর মুখ দিয়ে হাসি বেরোচ্ছে না। এদিকে নিয়ে সব হাসি লাগছে নিয়ে সব। ম্যাঙ্গো ফ্লেভার পছন্দ করে তাই। আমি খাই দেবো তো। আর তুমি একটুখানি খাও। তুই একটু খাও, ওকে একটু খাই। না না ধরো, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও আর কি করো। খাই দে, ওইটা গালে দিবি, দিয়ে দে। জোর করে বলার পর কালোগুলো পড়লো, একটু কাটো তো বাবু, ওদিকটা কাটো। মাসি আসো না, আসো আসো আসো, হ্যাঁ করো। তো দীপ্তর জন্য বার্থডে গিফট বলতে গেলে তেমন কিছুই কেনা হয়নি। একটা টি শার্ট নিয়েছিলাম, আর তার সাথে একটা পেন নিয়েছিলাম। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ফাউন্টেন পেন। ওর পেনের খুব শখ, বিশেষ করে ফাউন্টেন পেনের। তো ভেবেছিলাম যে আর একটু দামি কিনবো, মানে যেটা কিনেছিলাম তার থেকে একটু দামি নেওয়ার ইচ্ছে ছিল, বাট আমি সেরকম ভালো পেলাম না। মানে যে দোকানে গেছিলাম সেই দোকানে এটাই সব থেকে দামি পেন ছিল, মানে এর থেকে ভালো আর ছিল না। তাই ভাবলাম যে ঠিক আছে, এখন আপাতত এটাই নিয়ে নিই, পরে আবার না হয় দীপ্তকে ভালো একটা পেন গিফট করব। গুড মর্নিং সবাইকে। সবাই কি ঘুম থেকে উঠলে?
আজকে তো আমি তাড়াতাড়ি উঠেছি, তো গুড মর্নিং জানিয়ে আজকে আবারও ব্লগটা শুরু করছি, মানে কন্টিনিউ হচ্ছে আর কি। রাত্রে তো সেলিব্রেশন হয়েছে, ভাবছি একসাথে ভিডিওটা দিয়ে দেবো। তো কালকে রাত্রে সেলিব্রেশনের পর তো আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম, কারণ দীপ্ত শরীরটা একটু খারাপ ছিল, মানে গা থেকে ওর জ্বরই নামছে না। তো দেখি দুটো টেস্ট দিয়েছে, ডেঙ্গু আর ম্যালেরিয়া। তো যে ডেঙ্গুর টেস্টটা দিয়েছে ওটা ঠিকঠাক আছে, মানে নর্মাল। এবার ম্যালেরিয়ার যেটা সেটা এখনো দেয়নি। দেখি আজকে রিপোর্ট মেবি দেবে, আজকে দেওয়ার পর আমার ডাক্তারের কাছে হয়তো যেতে হতে পারে, আজকে না হলে কালকে। আজকে হয়তো হবে না, কারণ অফিস চলে যাবে। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, না পুরো কমপ্লিট হয়নি, বাট দীপ্তর হয়ে গেছে। সকালবেলায় 6:30-6টায় ঘুম থেকে উঠেছি। 6টায় ঘুম থেকে উঠে আলু পটলের তরকারি করেছি, বেগুন ভেজেছি, ভাত করেছি, আর এখন বানাচ্ছি রুটি। কারণ সকালবেলায় শ্বশুরমশাই রুটি খায়, সকালবেলাতেও খায়, আবার যদি থাকে মাঝে মধ্যে সন্ধ্যাবেলাতেও খায়। তো ভাবলাম যে হাতে রুটির দুটো করে রাখি, তাহলে সকালে মা তো হাটে গেছে, তাহলে মা হাট থেকে এসে দুটো খেয়ে নেবে, বাবা দুটো খেয়ে নেবে। মানে গুনে গুনে রুটি করা হয়েছে, প্রায় 6-7টার মতো রুটি করেছিলাম আর কি। তো এইদিকে রুটিগুলো করার পর এখানে আবার দীপ্তর জন্য টিফিন আমি প্যাক করে দিচ্ছি। ও আবার সবসময় না কাঁচা পেঁয়াজটা খেতে ভালোবাসে, 3 বেলা খেলে 3 বেলায় কাঁচা পেঁয়াজ খায়, আবার এটা শরীরের পক্ষে অবশ্য ভালো। তো কাঁচা পেঁয়াজটা আমি এমনি শুধু খোসা ছাড়িয়েই দিয়েছি, মুখটা আর পিছনটা কেটে দিইনি, কারণ ওটা কেটে দিলে না পেঁয়াজটা নরম হয়ে যায়, ওটা না কাটলেই ঠিক থাকে। তো দীপ্ত অফিস চলে যাওয়ার পর আমি আবার রান্নাঘরে আসলাম, মানে কিছুটা রান্না বাকি ছিল। এখন এসে ওই মাছটা করে নেব আমাদের সবার জন্য। দীপ্তর জন্য মাছ করিনি, কারণ ও সকালে মাছ খাবে না বললো। সকালে কি, আজকে যেহেতু ওর জন্মদিন, ও মাছই খাবে না বললো। মানে মাছ বলতে গেলেও কোনো আমিষ জাতীয় খাবার খাবে না, মাছ মাংস ডিমও কিছুই খাবে না, কারণ ওর জন্মদিন বলে। মানে এ বাড়িতে এসে প্রথম প্রথম শুনেছিলাম, মানে শ্বশুরমশাই বলতে দীপ্তর মুখ থেকে শোনা, যে এ বাড়িতে জন্মদিন হলে কেউ মাংস খায় না, কারণ ওই মানে জন্মদিনের দিন কারোর একটা প্রাণ হত্যা করে সেটাকে মজা করে খাবে, এরম একটা ব্যাপার। তো মাছটা খেত। তো আমি তখন আবার ভাবলাম যে তাহলে মাছেরও তো প্রাণ আছে, তাহলে মাছটা কি করে খায়। তো এইসব ব্যাপার তো ঠিক আছে, এইসব নিয়ে আমরা এখন কথা বলতে চাই না, কথা বলছিও না। কিন্তু দীপ্ত বলেছে আজকে ওই সব খাবে না, তো ঠিক আছে। আজকে যেহেতু পুরোটাই নিরামিষের ওপর হবে, তো দেখি নিরামিষ কী করা যায়, রাত্রিবেলায় সেগুলোই রান্না করব। শাশুড়ি মা টুকটাক বাজার করেই রেখেছিল, এবার 2-1টা জিনিস লাগতো, তাই ভাবলাম যে চলো বাজারে গিয়ে আমি নিয়ে আসি। তো এখানে আমি, মাসি, মানে সবাই মিলে, মা বোন সবাই মিলে বেরিয়ে গেছি। আর মাসি আর আমি আজকে এক ড্রেস পরেছি, মানে এক কালারের ড্রেস পরেছি আর কি। আর তোমরা সবাই কমেন্ট করে বলছো তোমার মাসিকে খুব সুন্দর দেখতে, তো হ্যাঁ গো, আমার সব মাসিগুলোই খুব সুন্দর দেখতে। আর এরকমও কমেন্ট করেছো যে মাসিকে মনে হচ্ছে বড় দিদি, তো না, বড় দিদি না, ভুল বললে। যদি দুজন আমরা পাশাপাশি দাঁড়াই, যদি তোমাদের কথায় দিদি বলে মনে হয়, তাহলে আমাকেই বড় মনে হবে আর মাসিকেই ছোট বলে মনে হবে। হ্যাঁ, মাসি এমনি মাসির ফেস কাটিংটাও সুন্দর, আমার সব মাসিগুলোই সুন্দর দেখতে গো। তারপর আজকে বাজারে এসে তো অনেক ভিড় ছিল, কারণ আজকে ছিল ধনতেরাস। আর ধনতেরাসে দেখো সোনার দোকানগুলো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, যেমন সুন্দর করে সাজিয়েছে তেমন দোকানে ভিড়, দেখতেই পাচ্ছ। মানে এত যে সোনার দাম দিন দিন হুড়ুড় করে বেড়ে যাচ্ছে, মানুষের তাতে কোনো কিছুই যায় আসছে না, মানে দোকানের ভিড়গুলো দেখেই যা বুঝলাম আর কি। হ্যাঁ, তবে কিছুদিন আগে আমি একটা সোনার নেকলেস বানালাম, তো তোমরা ওটার ব্যাপারে অনেকে জানতে চেয়েছে, তো পরে অন্য কোনো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এখন চলে আসলাম কালীবাড়িতে মাকে একটু দর্শন করার জন্য। মাসিরা যেহেতু এসেছে, তাই শাশুড়ি মা বললো যে চলো একবার গিয়ে ঘুরে আসি, তাই আসা। তো মাকে দর্শন করার পর এখানে একটু গঙ্গার ধারে বসেছিলাম। গঙ্গাতে না যখন জোয়ার আসে তখন খুব ভালো লাগে, জলটা অনেকটা উপরে আসে, আর আমার জল তো খুব প্রিয় জিনিস, তোমরা সবাই জানো। তো এখানে একটু বাজারে টুকিটাকি কেনাকাটি চলছিল, বোনকে বললাম 2-1 জোড়া কানের কেন। তো বোনকে, মাসিকে, সবাইকে কানের কিনে দিয়ে এখন চলে আসলাম পনির কিনতে, কারণ ভেবেছি রাত্রে পনির করব, যেহেতু মাছ মাংস ডিম কিছুই হচ্ছে না, তাই পনিরটা নিতে এসেছি। বাজার থেকে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে সাথে সাথে আমি রান্নাঘরে ঢুকেছি, কারণ রাত্রিও হয়ে গেছিলো, আর যেহেতু অনেক রান্না ছিল, একা হাতে সব করতে হবে, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি রান্নাঘরে মানে ঢুকে যাই। তো এখন বাজে 9:18, রান্না মোটামুটি চলছে, এখনও সব কিছু কমপ্লিট হয়নি, শুধু পনিরটা করলে হয়ে যাবে। ওদিকে ছ্যাঁচড়া করছি সব কিছু মশলা দিয়ে, আর এইদিকে ইন্ডাকশানে ভাত বসিয়েছি, আজকে হাঁড়িতে ভাত বসিয়েছি। তো আমি এদিকে সব রান্নাগুলো করে নিচ্ছি, আর দীপ তো ছাদে গেছে, ছাদে ও টুনি লাইটগুলো জ্বালাচ্ছে, কারণ একদিন বাদেই তো কালী পুজো শুরু, তো 2 দিন আগে থেকেই ও লাগানো শুরু করে দিয়েছে লাইটগুলো। তো মা, হ্যাঁ, আমি সব রান্নাগুলো করেছি, আর শাশুড়ি মা পায়েসটা করেছে, কারণ ছেলের জন্মদিন বলে কথা, মাই পায়েস করবে, তাই না।
তো তারপরে সব কাজ গুছিয়ে এখন এই যে বার্থডে বয় বসে গেছে। বার্থডে বয়ের এই জামাটা নেওয়া হয়েছিল, মানে টি শার্টটা হচ্ছে না, কালকে দেখেনি, আজকে বলছে টাইট হচ্ছে। তো ঠিক আছে, পুরনো জামা পরে বসো। আর কি কি রান্না হয়েছে দেখে নাও। এখানে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, পটলটাকে একটু অন্যরকম করে ভেজেছি, কেমন লাগছে জানাবে। ঢ্যাঁড়স ভাজা, বরবটি ভাজা, তারপরে আছে ছেঁচড়া, আলু ফুলকপির তরকারি, কি পনিরের তরকারি, পনির বাটার পনির, না পনিরের তরকারি বাটার দিয়ে করেছি। এখানে মায়ের হাতের পায়েস, এটা কি গো মা? এটা মা করেছে, এই দুটো আমি সেই কারণে জানি না। আচ্ছা, টক আর চাটনি, আর এখানে আছে 5 রকমের মিষ্টি আর জল। না এবার একটু টুকটাক প্রসেস আছে, তো সেটা করে তারপর খাওয়া শুরু। কিসের ফোঁটা দিচ্ছ? আচ্ছা দাও। ধান দুবড়ো থাকলে ভালো হতো না? হ্যাঁ রাতে, ওটাই হচ্ছে ব্যাপার। স্মাইল সিরিয়াস হয়ে গেছে মনে হচ্ছে, কিছু কথা বলো, একদম চুপচাপ থাকলে কি করে হবে? এটা তো আমি দেবো। বুড়ো করে দিচ্ছি? কত বছর হলো একটু বলো, বলো কত বছর হলো? হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন। একটু খেতে হয়। জল খাও। যেটা খুশি দিয়ে দাও, ওই বেগুন দিয়ে দাও। এবার খেয়ে নাও। ওই তো এইভাবেই হলো দীপ্তর জন্মদিন পালন। তেমন কিছুই না, একদম ঘরোয়াভাবেই হয়েছে আর কি। তো এখন আমরা একটু ছবি তুলছিলাম, যেহেতু একটাও ছবি তোলা হয়েছিল না দীপ্তর সাথে। আর এইদিকে আমার মাসিরা বসে আছে। বাড়িতে তো আমরা এই কজনই মানুষ, বাবাও আছে, বাট বাবা বাইরেই বসেছিল, বাবা এইসবের মধ্যে একদমই আসতে চায় না। পনিরটা কেমন লাগছে? খাই। ওইটা ঠিক আছে, মানে ভালো, বাট পটলটা আমি একটু বুঝতে পারি। পটলটা আর কি ফ্লেভার পাবে তুমি? তো পটলটা তো শুধু ডিজাইনই, ওতে তো ফ্লেভার কি আলাদা দেওয়া আছে নাকি ওতে? পটল ভাজা লম্বা করে ভাজো, গোল করে ভাজো, একই টেস্ট হয়। কেটে চিংড়ি মাছ, মা বলছে কেটে চিংড়ি মাছ করে দিয়েছি, দেখতে ভালো লাগার জন্য কেটেছিলাম ওটা। না না, সাবানের ফেনা না, এগুলো উড়ে যায়, সঙ্গে সঙ্গে উড়ে যাবে, এ উড়ে যাবে। যাও এই স্প্রেটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম রাত্রে যখন কেক কাটবে তখন ওর মাথায় দেবো, কিন্তু রাত্রের যা সিচুয়েশন ছিল তোমরা তো দেখলেই, তো সেই ভয়ে আমি ওকে দিতে পারিনি, তার উপরে শরীর খারাপ ছিল, তাই ভাবলাম যে থাক। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও।